স্বামীজি ঘুরতে ঘুরতে রাজপুতানার দেশীয় রাজ্য আলোয়ারে পৌঁছেছেন। রেল স্টেশনে বসে আছেন। তাকে দেখে অনেক মানুষ আকৃষ্ট হয়ে তাকে ঘিরে বসেছে। কথাবার্তা চলছে, প্রশ্নের পর প্রশ্ন। স্বামীজি ক্রমান্বয়ে উত্তর দিয়ে যাচ্ছেন। চমৎকার সব উত্তর। সবাই খুব খুশি। দিন শেষে রাত্রি এলো, কিন্তু কেউ জিজ্ঞাসা করেনি তার খাওয়া হয়েছে কি না। এইভাবে 3 দিন কাটল, পুরো উপবাস। ক্লান্তিতে লুটিয়ে পড়েছেন সন্ধ্যায়। তখন চুপি চুপি একটি লোক এগিয়ে এলো তার কাছে। লোকটি, সাধুজি, 3 দিন আপনি বাতচিত করছেন, কিন্তু কিছু খানা তো খাননি। স্বামীজি, শিব শিব, কে তুমি? তুমি কি দিন বেশে নারায়ণ এলে? আমাকে কিছু খেতে দেবে? লোকটি, খেতে তো দিতে চাই সাধুজি, লেকিন দেব কি করে? আমি যে চামার। আমি আটা এনে দিচ্ছি, আপনি খানা পাকিয়ে নিন। স্বামীজি, কিন্তু আমি ব্রত নিয়েছি, এখন কিছুদিন আগুন ছোবো না। তুমি আমাকে রুটি বানিয়ে দাও। লোকটি, আরে বাপ সাধুজি, এ আপনি কি বলছেন? আমি চামার, সাধু লোককে খানা বানিয়ে দেব? রাজা একথা শুনলে যে আমার জান নিয়ে নেবে। স্বামীজি, তোমার ভয় নেই, আমি সবাইকে বলবো আমার কথায় তুমি খানা বানিয়েছ। লোকটি, না না সাধুজি, আপনি জানেন না, রাজা সাহেবের কাছে মাপ মিলবে না। স্বামীজি, তাহলে আর কি হবে বলো? আমি তো আগুন ছোবো না, আমার খাওয়াও হবে না। লোকটি নিজের মনে, হায় রামজি, 3 দিন চলে গেছে, সাধুজির খাওয়া হয়নি, আজও হবে না, আর আমি নিজে খানা খাবো? কুছ পরোয়া নেই, জান যায় তো যাবে, আমি সাধুজিকে খানা পাকিয়ে খাওয়াবো। গভীর তৃপ্তির সঙ্গে স্বামীজি তার চামার ভাইয়ের রেঁধে দেওয়া খাবার খেয়ে বললেন, শিব শিব, তুমি আমাকে অমৃত এনে দিয়েছ।